আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইলেকট্রিক বিটার আর ওভেন ছাড়াই নরম তুলতুলে কাপকেকের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। কেক তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে 2টা ডিম আর সেই সাথে নিয়েছি 1/3 কাপ চিনি। এবার এই দুইটাকে একসাথে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর ডিম আর চিনির এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায় আর এই ডিমের রঙটা অনেকটা সাদাটে হয়ে আসে। আর কেকটাকে পারফেক্টভাবে তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এই বিটিংয়ের কাজটা খুব ভালোভাবে করতে হবে। 8 থেকে 9 মিনিটের মতো বিট করলেই দেখবেন ডিমের মিশ্রণটা সাদাটে হয়ে এসেছে, সেই সাথে চিনিটাও গলে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আর দিয়েছি 2-3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ফ্লেভারের জন্য অন্য যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ভ্যানিলা এসেন্সটাই ভালো লাগে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 3/4 কাপ ময়দা। আর ময়দাটাকে অবশ্যই চেলে দিতে হবে, তাই আমি এটা চালনির মধ্যে নিয়ে নিলাম। 1 চা চামচ নিলাম বেকিং পাউডার, আধা চা চামচ নিলাম বেকিং সোডা, 1/4 চা চামচ নিলাম লবণ। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর মেশানো হয়ে গেলে এভাবে করে চেলে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই ময়দার এই মিশ্রণটা চেলে ব্যবহার করবেন, এতে করে কেকটা তৈরি করার পর অনেকটা সফট আর স্পঞ্জি হবে। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে মিশ্রণের মধ্যে যাতে কোনো দলাভাব না থাকে। খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে এই ময়দা মিশিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু কেক তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আজকের কাপকেক তৈরি করার জন্য আমি এরকম চায়ের কাপ ব্যবহার করব। প্রথমেই চায়ের কাপের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। আর এই যে আমরা কাপের মধ্যে তেল ব্রাশ করে নিলাম, এর কারণে কেকগুলো তৈরি হয়ে যাওয়ার পর কাপ থেকে বের করতে অনেকটা সুবিধা হবে। আমি সবগুলো কাপের মধ্যেই তেল ব্রাশ করে নিচ্ছি। আর তেল ব্রাশ করে নিয়ে নেওয়া হয়ে গেলে এবার কাপের মধ্যে আমরা কেকের ব্যাটারটা দিয়ে দিব। আবার চাইলে কাপের পরিবর্তে ছোট ছোট বাটিতেও কেকগুলোকে তৈরি করে নিতে পারবেন। আর কাপগুলোকে পুরোপুরি ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না, কিছুটা জায়গা খালি রেখে দিতে হবে, কারণ কেকগুলো রান্না করার পরে কিন্তু অনেকটা ফুলে উঠবে। এবার উপর থেকে আমি কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আর কিশমিশগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। আর দেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছে এগুলোকে রান্না করার জন্য। আজকের কেকগুলোকে আমি ভাপে সিদ্ধ করব, তাই জন্য একটা ছিদ্রযুক্ত বাটিতে আমি কাপগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছিদ্রযুক্ত বাটির পরিবর্তে স্ট্রেনারও ব্যবহার করতে পারবেন। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু পানি নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার কেকের বাটিটাকে আমি এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর প্রথম অবস্থায় চুলার আঁচ হাই হিটে থাকবে। যখন পানির মধ্যে একটা বলক উঠে আসবে তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লোতে করে দিতে হবে। আর মিডিয়াম লো হিটে রেখে এই কেকগুলোকে রান্না করব কমপক্ষে 15 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু কেকগুলো পুরোপুরি কুক হয়ে গেছে আর এই কেকগুলো হতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এবার অপেক্ষা করব কেকগুলো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। যখন কেকের কাপটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্রেড নাইফের সাহায্যে চারিপাশের কেকের অংশ আলগা করে নিচ্ছি। তারপর কাপটাকে ধরে কাট করলেই দেখবেন কেকটা বাইরে বের হয়ে যাবে। আর কেকগুলো তৈরি হওয়ার পর কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কোনো রকম ওভেন আর ইলেকট্রিক বিটার ছাড়াই যে এত সুন্দর কেক তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর কেকগুলো তৈরি করার পর এতটাই সফট আর স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিশিয়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।